হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে। ও বন্ধুরা, কোথায় চলে এসেছি? কাল ছিলাম বাড়ি, আজ সকালে মাসির বাড়ি। তো আজকে 31 বছরের শেষ দিন। তো দিনটা আজকের মাসির বাড়িতে সবাইকে নিয়ে আনন্দ করব। তো পিকনিক হচ্ছে, তার জন্যই চলে এসেছি। মাসিদেরকে বলছিলাম যে আমাদের বাড়ি যখন ছিলিস আমাদের বাড়িতেই পিকনিকটা কর। যেহেতু ভাইয়ের বন্ধু টন্ধু কয়েকজন আসার কথা আছে, জানি না ঠিক কে কে আসবে। তো আমরা তো এসেছি, তো এখানে আনন্দটা একটু বেশি ভালো লাগে আমার। তো তোমরা তো জানোই, তো আমার এই একটাই জায়গা বিশেষ করে আনন্দ করার মতো, মনের মতো জায়গা আর কি। তো যাই হোক, চলে এসেছি। সন্ধ্যা হয়ে গেছে, আমরা এসছি ওই সকালবেলা ওর বাবার সাথে এসছি। ওর বাবা কাজে গেল, আমাদেরকে এদিকে দিয়ে। তো ওই 12টা নাগাদ এসছি এখানে। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। এইবার পিকনিক সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা 6:40 হয়ে গেছে। তো চলো, কি হচ্ছে জোগাড় টোগাড় কী হচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করি। তারপর তো নাচ গান হবে, কিন্তু কি আর করা যাবে, নাচ গান দেখতে পাবে, মানে গান আর শুনতে পারবে না। গান শোনাটা তো একটা রিস্ক হয়ে যাবে, কপিরাইট। তো দেখাবো, চলো দেখতে থাকো আর আনন্দ করো আমার সাথে তোমরা সবাই একসাথে। তো চলো কী কী হচ্ছে একটু দেখিয়ে দিই তোমাদের। সব কিছু না, 31-এ কে কতটা খাটাখাটনি করছে। হয়ে গেছে চাটনি দিচ্ছে, চিলি চিকেন। ওখানে ভালো আছে কি ভালো তো। তো এইখানে দেখো গুগলুর হাতে ফোনটা দিয়ে দিয়েছি, গুগলু এসছে বাগানে ফোনটা নিয়ে। তো আজকে মেশোর তো হোম ডেলিভারি অর্ডার আছে। তো একদিনে ভালোই হলো, আমরাও চিলি চিকেন ফ্রাইড রাইস খেতে চেয়েছিলাম, আর ওদিকে অর্ডারও ছিল 7 জনার মতো, আর 2 জনার চিলি পনির ছিল। তো আমরা ওখানে প্যাকিং করতে সবাই বসে গেছি, ভাইয়ের বান্ধবী, আমি আর মানু ওখানে বসে বসে অর্ডার দিচ্ছে, এইভাবে করো এইভাবে করো। তো মজাই লাগছিল করতে। আর দেখবে সবাই মিলে কাজ করলে কি সুন্দর তাড়াতাড়ি হয়েও যায়, গল্পে গল্পে কাজটা সুন্দরও হয়। তো তাই করছিলাম। আর গুবলুকে ভাই বলছে যে ও ভিডিওটা ঠিকমতো করতে পারছে না, তুই কর। তারপর ওকে আবার আমি বললাম যে একটু ভালোভাবে কর, উঠে দাঁড়িয়ে, মানে ও এত মুখের কাছে নিয়ে আসছে, তো বাচ্চা মানুষ করে দিচ্ছে, এটাই অনেক। তো তারপর ওকে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিলাম। ও আবার ওই যে মেশো রাইসে মশলা মেশাচ্ছে, সব কিছু মেশাচ্ছে, ওই সেইগুলো দেখার জন্য সামনে গেছে। তবু আমি হলে একটু হয়তো ভালো করে দেখানো যেত, কিন্তু আমি ওখানে একটু কাজ করছিলাম বলে তাই ছেলে যেটুখানি পেরেছে। তো তোমরা বুঝতেই পারছো। তো রান্নাটা সন্ধ্যের মধ্যে মোটামুটি হয়ে গেছিলো তাড়াতাড়ি, ওর জন্য পরে নাচ গানটা ভালোই হয়েছিল। আর এইখানে দেখো বরমশাই তো ডিউটি গেছিলো, তো ডিউটি থেকে চলে এসছে মেশো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সব কিছু রেডি। সবাই এবার বসে রয়েছি পার্টির জন্য, পার্টি হবে। তো মাসি ওখানে বসে রয়েছে, আমি তাই বললাম ওরই আছে যত চিন্তা, আর কি করা যাবে, যতই ওকে খেলো না খেলো টাইম মতো সবার দেখা টাকা এগুলো তো মাসিকেই তো দায়িত্ব নিতে হবে। আর বর সেই টাইমে ওনার কারোর সাথে ফোনে কথা বলছিল। তো আমাকে কেমন লাগছে বলো। তো ড্রেসটা খুব লং ছিল, আর মানে লং বলতে কি হাত কাটা ছিল, তো তার জন্য আমি হাত কাটা তো পরি না, তাই সোয়েটারটা ভালোই হয়েছে, শীতকালে মজাই হয়েছে। আর এখানে দেখো সবাই নাচ করছে, ওই যে কিশোরী যে গানটা বেরিয়েছে না, খুব হিট হচ্ছে দেবের, তো সেই গানেই সব এখন নাচ করছে। আর যেহেতু কপিরাইট পড়ে যাবে, কিছু করার নেই, তার জন্য আমাকে মিউট করতেই হলো, তাই আমি ভয়েস দিলাম। আর কিশোরী গানটা শুনে মানু চেয়ারে বসেছিল, মানুর নাচ দেখো। তো ওই সবার সামনে না ওর একটু লজ্জা পায়, কারোর সামনে নাচতে চায় না, কিন্তু যেই কিশোরী গানটা চালু হয়েছে ওর নাচ শুরু। তো ভীষণ মজা হলো, বাচ্চা কাচ্চা নিয়ে দারুণ মজা করেছি। আর এখানে দেখো খাবার দিয়ে দিয়েছে, কারণ হচ্ছে বোনরা বাড়ি চলে যাবে, বোনদের দেরি হয়ে যাচ্ছে, রাত হয়ে গেছিলো তখন প্রায় 10:15-20 হবে, তার জন্য বোনরা খাওয়া দাওয়া করে নিল। আর তার মধ্যে গুবলু আর মানুকেও দিয়ে দেওয়া হয়েছিল, যে ওরা দুপুরবেলা ঘুমোয়নি, সকালে আসা হয়েছে বাড়ি, কিন্তু দুপুরে আর ঘুম হয়নি, আনন্দ করছিল সব, তার জন্য ওদেরকেও খেতে দেওয়া হয়েছে। তো মানু বললো আমি একা একা খাবো, যেহেতু বোনের ছোটো ছেলেটা দেখেছে একা খেতে, আর ও তো এমনি একা টুকটাক ভালোই খায়, ভাতটা একটু লেট করে। তো দেখা যাক, কিন্তু লাস্টের দিকে খেতে পাচ্ছিল না, আর বাচ্চা মানুষ যেটা হয়। তো
তো যাই হোক, যেটুখানি পেরেছে আনন্দ করে খেয়েছে। আর এখানে দেখো ভাই আর আমার বড়মশাই স্যালাড কাটছিল, স্যালাড ওদেরকে দেওয়ার জন্য। আর এদিকে দেখো আমরা ছাদে চলে এসেছি ফানুস ওড়াবো বলে। তো আমি মানে দেখেছি তো, অনেকবারই দেখেছি, কিন্তু এই ফার্স্ট টাইম নিজের হাতে ওটা ওড়ালাম। তো ভাই বললো তুই আর ওর বান্ধবী, ওর নাম শর্মিলি, সরি আমার না, ওর নামটা না আমি উচ্চারণ করতে না, সৌমিলি। তো ও আর আমি একসাথে দুজন মিলে ওড়ালাম। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। কিন্তু এত হাওয়া দিচ্ছিল না, উঠছেই না, দেখো না, যতবার আগুনটা ধরায় ততবার সে বন্ধ হয়ে যাচ্ছে। আর বিরক্ত লাগছে। আমরা ভাবলাম যে হবে না, তো চল বাদ দিয়ে ফেলে দে। তারপরে একটা সাইড দেখো না, তুমি আমার জামাটা দেখলে, তোমরা আমার জামাটা দেখলে বুঝতে পারো কীভাবে হাওয়া দিচ্ছে। তো আর কি করা যাবে, তারপরে একটা সাইড হলাম। সাইড হওয়াতে ফানুসটা খুব সুন্দর ধরেছে। তো ফানুসটা ওড়ানোর পরে আমরা নিচে বাগানে চলে এসেছিলাম। তো কেক কাটার টাইম হয়ে গেছে, 12টা বাজতে যায়। তো দুটো আনন্দ একসাথে, 31 2024 থেকে 2025 নতুন বছর। আর আরেকটা ছিল, তো এখানে কেকটা একটু যদি বার্থডে লেখা হতো খুব ভালো হতো, হ্যাপি বার্থডে লেখা হতো। তো আমার মেশোর জন্মদিন ছিল। তো দুজনার মানে দুটো আনন্দ একসাথে। তো দেখো তোমরা একটু, মানে দুটো আনন্দ একসাথে, সত্যি খুব মজা লাগছিল। দিনটা খুব সুন্দর ছিল। তো বাড়িতে আসার পর এডিট করছি আর খুব আনন্দই লাগছে। দেখো কাটো কাটো বলো বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ তো তারপরে অনেকটা রাতে আমরা চারজনে খেতে বসে গেছি, ভাইয়ের বান্ধবী, আমি আর আমার বড়মশাই। সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তো এখানে যা ঠান্ডা লাগছিল, ভাই টুপিটা দিয়েছে, বলছে টুপিটা পরে বস। আর সেদিন ভীষণ হাওয়া দিচ্ছিল। তো খুব আনন্দের সাথে দিনটা গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। সবাই মিলে গুলু টাটা করছে। আপন টাটা করে দাও, টাটা টাটা, চলো 2 মিনিট টাটা করে দাও, কারণ